হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? এখন আছি রমনা কালী মন্দির। ঐতিহ্যবাহী রমনা পুরনো কালী মন্দিরের সামনের গেটে অবস্থান করতেছি। তার ঢাকা মেট্রো রেল এর কাছেই রমনা কালী মন্দিরটি অবস্থিত। মেট্রো রেলের কয়েক মিনিটের পথ হেঁটেই ঢাকা বিশ্ববিদ্যালয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই রমনা কালী মন্দির। তো এটি সোহরাওয়ার্দী উদ্যান এর পাশেই অবস্থিত। তো দেখেন, কালী পূজার দিন গভীর রাতের বেলা কি পরিমাণ ভক্ত সমাগমের উপচে পড়া ভিড়। তো গেটের সামনে থেকেই প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তো দেখেন, উপচে পড়া ভিড়ের ভিতরে ভিডিও করতেছি। তো আশা করি সবাই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ভক্তমণ্ডলী, আজকে কালী পূজা কি, কালী পূজার মূল অনুষ্ঠান এবং মূল পর্ব নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এবং আস্তে আস্তে আমার এক এক করে সব পার্টগুলো দেখতে পারবেন। তো আশা করি সবাই সঙ্গেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, শত বছরের পুরনো মন্দির রমনা কালী মন্দির। তো রমনা কালী মন্দিরে আজকে কালী পুজোর দিন এরকমই ভিড় হয়, গত বছরও ভিড় হয়েছে। তো দেখেন, রমনা কালী মন্দিরের ভিতরে দৃশ্যটা দেখেন, মানে ভিতরে যাইতে কি পরিমাণ ভক্ত সমাগম আসছে। কালী পূজা বা শ্যামা পূজা হলো হিন্দু দেবী কালী উদ্দেশ্যে পালিত একটি উৎসব, যা বাংলা কার্তিক মাসে অমাবস্যা তিথিতেই অনুষ্ঠিত হয়। এই উৎসবটি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ভারতের অন্যান্য অংশে খুবই জনপ্রিয়, যেখানে দেবীকে জীবন মৃত্যু অতিক্রান্তে দেবী হিসাবে পূজা করা হয়। পূজা সাধারণত রাতে তান্ত্রিক আচার অনুষ্ঠান ও মন্ত্র ও বিভিন্ন উৎসর্গকৃত সামগ্রীর মাধ্যমে সম্পন্ন হয়। পূজার হিন্দু পঞ্জিকার কার্তিক মাসে অমাবস্যা তিথিতে, সাধারণত অক্টোবর এবং নভেম্বর মাসে এটি অনুষ্ঠিত হয়। তো ভক্তরা দেখেন, পাশের দোকানে থেকে শুরু করে একদম গেট অবধি মানুষের উপচে পড়া ভিড় এবং লক্ষ্য করা যাচ্ছে যে সাইডে বিভিন্ন খাবারের পসরা, অর্থাৎ আপনার ছোট ছোট স্টল বসানো হয়েছে, যেখানে মিষ্টি থেকে শুরু করে ফুচকা, চটপটি এবং বিভিন্ন রকমের প্রসাদ খাবার রয়েছে। তো দেখেন, এরপরে উৎসবের মূল বিষয় কালী পূজা, অর্থাৎ এই উৎসবে দেবী কালীর আরাধনা করা হয়, যিনি জীবন মৃত্যুর দেবী হিসাবে পরিচিত। এটি মূলত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, আসাম, ত্রিপুরার মতো অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। অন্যান্য নাম হলো, এটি সাধারণত কালী পূজা বা শ্যামা পূজা বা মহাশিয়া পূজা নামেও পরিচিত হয়ে থাকে। তো ভক্ত সমাগম যারা আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট, লাইক করে আরও উৎসাহিত করবেন। তো আস্তে আস্তে আমি রমনা কালী মন্দিরের ভিতরে দিকে প্রবেশ করতেছি এবং আপনাদের আমি দেখাতে চেষ্টা করতেছি যে আমাদের যে কালী পূজা বা শ্যামা পূজা কীভাবে পালিত হয়, এটির মূল উৎস এবং কিভাবে পূজা করা হয় এ সম্পর্কেও আমি আপনাদের আলোচনা করতেছি। আর দর্শক মণ্ডলী, আপনারা সবাই যারা ভিডিও দেখতেছেন আমার সাথেই থাকবেন। দেখেন, এখানে বিভিন্ন রকমের খাবার
তৈরি করা হচ্ছে এবং ভক্তদের এই খাবারগুলো বিভিন্ন রকমের চপ, গ্রিল, শিক এগুলো সেল করা হচ্ছে এখানে। খুবই লোভনীয় খাবার। তো যারা এখনও রমনা কালী মন্দির আসেন নাই, এখানে আসবেন রমনা কালী মন্দির। তো এসে দেখবেন যে খাবারগুলো অসাধারণ এবং খুবই লোভনীয় খাবার। এখানে আবার চপ তৈরি করা হচ্ছে এবং পরোটাও তৈরি করা হচ্ছে। তো আশা করি ভিডিওটি সাথেই থাকবেন। তো এখন মূল বিষয়ে আসি। তো আমি এটা আলোচনা করছিলাম যে কালী পূজা বা শ্যামা পূজা বা মহিষাসুর পূজা নামেও পরিচিত। কালী পূজার পদ্ধতি সাধারণত কালী পূজা গভীর রাতে দেবীর পূজা করা হয়, যেখানে তান্ত্রিক আচার, মন্ত্র পাঠ এবং বিভিন্ন সামগ্রিক যেমন লাল জবা ফুল, মিষ্টি, চাল, ডাব ইত্যাদি ব্যবহার করা হয় থাকে। ঐতিহ্য অষ্টাদশ শতাব্দীর নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালী পূজাকে জনপ্রিয় করে তোলেন এবং প্রতিমা পূজার প্রচলন শুরু করেন। তো বন্ধুরা দেখেন, এখনও 8টা থেকে 9টা রাত অবধি বাজতেছে। তো দর্শক সমাগম কী পরিমাণে মন্দিরের ভিতরে ঢুকতেছে, প্রচুর ভিড়। মানে ভিড়ে এক প্রকারে আটকে যাওয়ার চান্স, যেটা ভিতরে না গেলে বোঝা যাবে না যে ভিতরে আরও কত পরিমাণ ভক্তবিন্দুরা রয়েছে। তো দেখেন, সাধারণত ভক্তবিন্দুর খুবই উপচে পড়া ভক্তবিন্দু। তো প্রতি বছরই এরকমই হয়। শত বছরের পুরনো রমনা কালী মন্দির, যেখানে আপনার লোক সমাগম এবং ভক্তবিন্দু সব জায়গা থেকেই আসে। তো কালী পূজা বা শ্যামা পূজা ভারতীয় উপমহাদেশ থেকে উদ্ভব একটি উৎসব, যা হিন্দু দেবী কালীকে উৎসর্গ করা হয়। এটি হিন্দু পঞ্জিকার আশ্ব মাসে বা কার্তিক মাসে দীপান্বিত অমাবস্যায় পালিত হয়। উৎসবটি বিশেষ করে পশ্চিমবঙ্গ, মিথিলা, বিহার, উড়িষ্যা, আসাম এবং ত্রিপুরার মতো অন্যান্য স্থানেও পালিত, পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়। মানে এটা, এই যে আমাদের যে কালী পূজা উৎসবটি, এটি ভারতের যে বিভিন্ন প্রদেশ আপনাদেরকে বললাম, এখানে খুবই জনপ্রিয় এবং বাংলাদেশেও এখন তাদের মতন জনপ্রিয় হয়ে উঠেছে এবং রমনা কালী মন্দির স্পেশাল বলা যায় বাংলাদেশের ভিতরে কালী পূজার ক্ষেত্রে। তো এ কারণেই আপনারা দেখতেছেন যে মূল ভিডিওতে মানে কালী পূজার যে ভিতরে যে ঢুকতেছি, এর সামনের যে লোক সমাগম, সামনের যে ভক্তবিন্দু, মানুষের উপচে পড়া ভিড়, যেটা মানুষের পিছনেও ফেরা যাচ্ছে না, সামনের দিকেও আগানো যাচ্ছে না। কালী পূজা বা বহির্বঙ্গে প্রচলিত উৎসব হলেও বর্তমান আকারে কালী পূজা আধুনিককালের 16শ শতাব্দী নবদ্বীপের প্রসিদ্ধ শর্ত এবং পণ্ডিত তথা নব্য স্মৃতির শ্রদ্ধা ও রঘুনন্দন দীপান্বিত অমাবস্যায় লক্ষ্মী পূজা বিধান দিলেও কালী পূজার উৎসব উল্লেখ করেছে। 1768 সালে রচিত কাশীনাথের কালী সপর্যধিত গ্রন্থে দীপান্বিত অমাবস্যার কালী পূজা বিধান পাওয়া যায়। ডক্টর শশীভূষণ দাশগুপ্তের মতে কাশীনাথ এই গ্রন্থে কালী পূজা পক্ষে যেভাবে যুক্তিতর্কের অবতারণ করেছিলেন, তাহা দেখিলেই মনে হয় কালী পূজা এখন দুর্গাপূজার মতো কালী পূজাও গৃহে বা মন্ত্রে মিনয়ী
প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। মন্দিরে বা গৃহে অনুষ্ঠিত প্রস্তমিত বা ধাতু প্রতিমায়ের কালী পূজা করা হয়। মধ্যরাতে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়। দেবীকে ছিন্নমন্ত্র সহ বলির পশুর রক্ত, মিষ্টির অন্ন বা লুচি, মাছ, মাংস উৎসর্গ করা হয়। তো বন্ধুরা, আমি এত সময় পূজার তান্ত্রিক বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরলাম। তো দেখেন বন্ধুরা, আমরা কিন্তু ভক্ত সমাগম, লোক সমাগম এবং মন্দিরের যে গেট রয়েছে, গেটে আটকা রয়েছি, যে সামনের দিকে আগানোর কোনো উপায় খুঁজে পাচ্ছি না। মানে সামনে এত পরিমাণ ভিড়, ভিতরে থেকে লোক বাইরের দিকে আসে এবং বাইরের লোক ভিতরের দিকে যাচ্ছে। কিন্তু দর্শক, একটা জিনিস আপনি লক্ষ্য করেন ভিউয়ার্স, তো সাইডে যে আলোকসজ্জা রয়েছে, ঝাড়বাতি রয়েছে, কতটা আলোকিত করছে, মনকে পুলকিত করছে এবং দেখতেও অপরূপ সৌন্দর্য লাগছে। যেটা আপনারা দেখেন, বাইরে দিয়ে লোক সমাগম, ভিতর দিয়ে লোক সমাগম নাকি বাইরা চলে আসছে। এখানে আরও জ্যামটা বেশি সৃষ্টি হচ্ছে। কালী পূজার এখন আপনাদের সামনে কিছু তাৎপর্য নিয়ে আলোচনা করব, যেটা কালী পূজার মাধ্যমে সমাজে সংগঠিত অন্যায়ের প্রতিবাদ করার প্রেরণা পাওয়া যায়। এ পূজার মাধ্যমে সামাজিক বন্ধন স্থাপিত হয়। কালী পূজার মাধ্যমে গুরুজনদের সম্মান করার আদর্শ স্থাপিত হয়। কালী দেবীর মূর্তি জ্ঞান, কর্মফল ও ত্যাগের তাৎপর্য তুলে ধরে। কালী পূজার মাধ্যমে মোক্ষলাভও হয়। কালী দেবীর কোমরের হাতগুলো কর্মের তাৎপর্য তুলে ধরে ও শ্মশানবাস জীবনের শেষ পরিণতিকে নির্দেশ করে। এগুলো মুন্ডগুলোর জ্ঞানের ধারক। অর্থাৎ আপনারা দেখবেন কালী পূজায় কালী মায়ের মানে মালার মতো ছোট ছোট মূর্তি থাকে, মানে মানুষের মাথা বলা যায় এক প্রকার। তো ওইগুলো হচ্ছে জ্ঞানের ধারক। এছাড়াও কালী পূজার বহু তাৎপর্য আছে, যা তার রূপের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। তো দেখেন, আমরা মূল গেটের কাছে চলে আসছি, রমনা কালী মন্দির। তো দেখেন, এখানেও মানুষের উপচে পড়া ভিড় এবং বিভিন্ন টিভি চ্যানেলের লোকরাও আসছে, তারা ভিডিও করে নিচ্ছে এবং ছবি তুলতেছে। তো বাইরের রয়েছে শিব, এটারও ছবি তুলতেছে। দেখেন বন্ধুরা, তো এখানে টিভি চ্যানেলের লোকরা আসছে এবং তারাও ছবি তুলতেছে এবং আমিও ভিতরের দিকটা আপনাদেরকে দেখাইতে আসি। খুবই একটা সুন্দর জায়গা। দেখেন, আসলে কালী পূজার দিন রাতে এত পরিমাণ ভক্তবৃন্দুরা আসে, তো বাইরের দিকে লোক আসে এবং ভিতরেও লোক আসে এবং এখানে আপনার মোমবাতি দেওয়া হয়েছে এবং এখানে তো এই দিনটা আপনার দীপাবলি ছিল, এখানেও দীপাবলি অনুষ্ঠান করা হয়েছে। তো দেখেন, মহাদেবের পাশেই অসংখ্য ভক্তবিন্দু ছবি তুলতেছে এবং ওই দিন আপনার দীপাবলি ছিল এবং সবাই হাতেই মোমবাতি ছিল, প্রদীপ নিয়ে ছবি তুলতেছে এবং অসংখ্য মা বোনেরা এখানে আসছে, ভক্তবিন্দুরা। তো আমি সবাই ভিডিও সুন্দরভাবে তুলে ধরছি এবং সবাইকে দেখানোর চেষ্টা করতেছি, যারা আমার ভিউয়ার্স আছে। হয়তো আপনিও থাকতে পারেন আমার এই ভিডিওতে।
অসংখ্য ভক্তবিন্দু রয়েছে এখন আমরা মেইন গেটের কাছে অবস্থান করতেছি, মেইন গেটে। তো দেখেন বন্ধুরা, মানে মানে আপনার মহাদেবের যে মানে পুকুরের ভিতরে যে মহাদেবটা রাখা হয়েছে রমনা কালী মন্দির, তো এখানেই মানে অসংখ্য ভক্ত সমাগম এবং ছবি তুলতেছে, ঘুরতেছে, মানে প্রচুর লোক হয়েছে যেটা বলা। এখন আপনাদেরকে একটা কালী পূজায় কেন পাঠা বলি দেওয়া হয় এই প্রশ্নটা অনেকে করে থাকে। তো আমি এই প্রশ্নটা উত্তরটা এখন দিব, কেন কালী পূজায় পাঠা বলি দেওয়া হয়। তো দেখবেন আমাদের যে নির্দিষ্ট একটা তারিখ থেকে বছরের ওই দিনটা সবাই কালী পূজা দেয়, এবং কালী পূজা তো দেয় ঠিক আছে, কিন্তু অন্য অন্য অমাবস্যা তিথিতেও কালী পূজা দেয়। তো অনেকের মানা থাকে হিন্দু ধর্মের। তো এখন আমি বলতেছি কেন কালী পূজায় পাঠা বলি দেয়। কালী পূজায় পাঠা বলি দেওয়ার কারণ হলো এটি দেবীর প্রতি ভক্তের ভক্তি ও উৎসর্গের প্রতীক। দেবীর প্রতি ভক্তের প্রতীক ও উৎসর্গের প্রতীক। এটি মূলত শক্ত ঐতিহ্যের অংশ, যেখানে দেবীর হিংসাত্মক রূপকে তুষ্ট করার জন্য বলি দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে এই বলিদান অশুভ শক্তির বিরুদ্ধে দেবীর বিজয়কে উদযাপন করে, যেমন রক্তবীজ অসুরকে বধ করা। বলিদাতাকে দেবীর প্রতি পরম শক্তি ও আত্মত্যাগ প্রতীক হিসাবে দেখা হয়। শক্তি ও উপাদান। কালী শক্তির উপাসনা এই ঐতিহ্য অসুরদের দেবীর আরাধনার বলি দেওয়া হয়, এবং এক্ষেত্রে পুরুষ প্রাণীর বলি দেওয়া হয়, কারণ তাদের বলি দেওয়ার স্ত্রী বীজকে আঘাত করা চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। তো আমি কিন্তু অনেক সময় ধরে ভিতরে ঢোকার জন্য চেষ্টা করতেছি, মানে আমি অর্থাৎ হাতের ডান দিকটা রয়েছে, যে দিকটা থেকে ভক্তবিন্দুরা বের হচ্ছে মন্দির থেকে। তো আমি আসলে ঢুকতে পারতেছি না, চেষ্টা করেও অনেক মাতাজি আসছে, তাদেরকে মানে সরেও ঢোকানোর কোনো চেষ্টা, মানে তাদের পাশ থেকে যাওয়ার জন্য খুবই চেষ্টা করতেছি, তারপরেও পারা যাচ্ছে না। তো একদম গেটের সাইড থেকে চেষ্টা করতেছি যে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং বিভিন্ন ভক্তদের মাঝে আপনাদের তুলে ধরব। তো আশা করি যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন অবশ্যই আপনারা হয়তো আমার এই ভিডিওতে আছেন, অনেক ভাই ব্রাদাররা আমার ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন। আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনার নোটিফিকেশনে চলে আসে। তো দেখেন মন্দিরের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করতেছি, মানে সাইড থেকে প্রবেশ করতেছি, কিন্তু সামনের লোক সমাগম এত পরিমাণে যে ভিতরে প্রবেশ করাটা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু এখান থেকে আপনার মন্দিরের ছবিটা সুন্দরভাবে দেখা যাচ্ছে যে কিভাবে আলোকসজ্জা করছে, এবং ঝাড়বাতিগুলো খুবই মানে সুন্দর দেখাচ্ছে। তো দেখেন, তো যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনারা পান। তো এখানে দেখেন এক ছোট বাবু তার বাবার কোলে চলে আসছে মন্দির থেকে মন্দির দর্শন করে, কালী মাকে দর্শন করে তারা আবার বের হয়ে যাচ্ছে।
তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।